আপনি চাচ্ছেন আপনার বাসায় থাকা স্মার্ট টিভি বা পিসি অথবা ল্যাপটপে ফিফা বিশ্বকাপ খেলা একদম লাইভ 4K আল্ট্রা এইচডিতে, তাও ফ্রিতে কিভাবে দেখবেন, তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার এই ইমনটেক এআই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের নতুন একটি সদস্য হয়ে যাবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। স্মার্ট টিভি, পিসি অথবা ল্যাপটপে আপনি খেলা দুইভাবে দেখতে পারবেন। প্রথমত হচ্ছে আপনি বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপস নামিয়ে ইনস্টল করে খেলা দেখতে পারবেন, কিন্তু এইসব থার্ড পার্টি অ্যাপসগুলো স্মার্ট টিভিতে ইনস্টল করা অনেক ঝামেলা হয়, কারণ স্মার্ট টিভি বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করে। তারপর হচ্ছে আপনি যদি পিসি অথবা ল্যাপটপে যদি এই ধরনের থার্ড পার্টি অ্যাপসগুলো ইনস্টল করতে যান, তাহলে আপনাকে প্রথমত একটা ভারী ইমুলেটর ব্যবহার করতে হবে, তারপর এই থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করতে হবে। সুতরাং আমরা কোনো থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করব না, আমরা কেবল এফটিপি সার্ভার এবং লাইট ওয়েট ওয়েবসাইটগুলো ব্যবহার করব। তো চলেন টিভিতে কিভাবে এগুলো বসাবেন সেগুলো দেখি। তো আসলে এগুলো টিভিতে টাইপ করা বা মনিটরে টাইপ করা অনেকটা একটু প্যারা বা ঝামেলা। তো আপনারা যে কাজটি করবেন, আপনাদের টিভিতে বা স্মার্ট টিভিতে বা পিসিতে আপনারা ব্রাউজার ওপেন করবেন। আপনারা তো অবশ্যই ব্রাউজার দিয়ে সবকিছু ব্যবহার করেন। গুগল ক্রোম থাকতে পারে, কারো হচ্ছে স্যামসাং এর ব্রাউজার থাকতে পারে, টিভি ভেদে ব্রাউজারগুলো ভিন্ন হতে পারে। তো অবশ্যই আপনারা প্রথমে আপনাদের ব্রাউজারটা ওপেন করবেন। তো দেখতে পাচ্ছেন আমি আমার টিভিতে ব্রাউজারটা ওপেন করে নিলাম। তারপর আপনারা এখানে যে ইন্টার ইউআরএল, আপনারা এখানে এক কাজ করবেন, ইউটিউব লিখে সার্চ করবেন, অথবা যদি কারোর নিচে বুকমার্ক হিসেবে থাকে বা এগুলো যদি থাকে যে এভাবে নিচে যদি থাকে ইউটিউব, আপনারা ইউটিউবে যাবেন, আপনারা ব্রাউজার ওপেন করবেন, তারপর আপনারা ইউটিউব সার্চ করবেন, অথবা ইউটিউব যদি নিচে থাকে আপনারা ওই লিঙ্কে ক্লিক করে ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পর আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে এই সার্চ অপশনে, যে ইউটিউবের সার্চ বারে আছে, আপনারা এই সার্চ বারে গিয়ে আমার চ্যানেলটিকে সার্চ করবেন। তারপর আপনারা ইউটিউবের এই সার্চ বারে এসে @ইমনটেক, আপনারা যে আমার চ্যানেলের নাম আছে ইমনটেক, আপনারা এটা লিখে সার্চ করবেন। ইমনটেক লিখে সার্চ করবেন। তো আমি এখানে আমার ইমনটেক যে চ্যানেলের নামটি আছে সেটা লিখে সার্চ করে দিলাম, তাহলে প্রথমেই কিন্তু আমার চ্যানেলটা আসবে। তো আপনারা এভাবে আপনাদের রিমোট দিয়ে আস্তে আস্তে করে লিখবেন, তারপর গো অপশন থাকবে বা কারো তীর চিহ্ন দেওয়া থাকবে, আপনারা সেটাতে চাপ দিবেন, তাহলে প্রথমে বা একটু খুঁজবেন, নিচে থাকতে পারে, তো ইমনটেক চ্যানেলটি আসবে। আপনারা এই ইমনটেক চ্যানেলের উপরে যে লোগোটা আছে তার উপরে ক্লিক করবেন। তার উপরে ক্লিক করার পর আপনারা আমাদের এই যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটি দেখতে পাবেন, যে ইমনটেক এআই। তো তারপর প্রথমকার যে ভিডিওটি আমি পাবলিশ করেছি বা আপলোড করেছি, তো দেখতে পাচ্ছেন আমার যে ফুটবল বিষয়ক ভিডিওটি প্রথমে দেখতে পাবেন। তো তারপর সেই ভিডিওটি ওপেন করবেন। তো ভিডিওটি ওপেন করার পর আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে আমার কমেন্ট বক্সে, আমি যেহেতু পিন করে রেখেছি আমার এই কমেন্ট বক্স, আপনারা এই কমেন্ট বক্সে যাবেন। আমি একটা কমেন্ট পিন করে রেখেছি, যতগুলো সার্ভারের লিঙ্ক আছে সবকিছু হবে একত্রে পিন করে পিন করে রেখেছি। তো আপনারা সেটা ওপেন করবেন। তো দেখতে পাবেন, যদি আপনারা একটু নিচে যান, স্ক্রল ডাউন করেন, তাহলে কিন্তু দেখতে পাবেন কমেন্টগুলো আমার সার্ভারে যে লিঙ্কগুলো আছে আমি এখানে কমেন্টে পিন করে রেখেছি। তো আপনারা একে একে এইগুলো ওপেন করবেন। যে আপনার সার্ভার ভেদে বা আইএসপি ভেদে কিন্তু এই সার্ভারগুলো কারো কাজ করতে পারে, নাও পারে। আপনারা সেটা ওপেন করার জন্য আপনাকে একে একে ক্লিক করতে হবে। আমি তো অনেকগুলো লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা সেগুলোতে একে একে ক্লিক করে আপনি ওপেন করবেন। যেটা হবে সেটাতে দেখতেই পারবেন, আর যেটা হবে না সেটা ক্রস করে আবার আমার ভিডিওর ওই কমেন্ট বক্সে যাবেন, আবার একটা নতুন সার্ভার বা ওয়েবসাইট ওপেন করবেন। ওপেন করার পর যেগুলো চালু হবে আপনারা সেগুলো ফেভারিট বা বুকমার্ক করে রাখবেন। এতে পরবর্তী সময়ে সহজে খুঁজে পাবেন, আর দ্বিতীয়বার আপনাকে লেখা লাগবে না। অবশ্যই বুকমার্ক করে আপনার ব্রাউজারে সেভ করে রাখবেন। ধন্যবাদ।